রাধে রাধে। কেমন আছেন সবাই? আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 5টা। তো আমি চলে এসেছি তুলসী মঞ্জুরি তুলতে। তো সেই তুলসী সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে। তুলসী চয়নের সময় আমাদের এই মন্ত্র বলতে হয়। তুলস্যমৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্ধে চিনেমি তং বরদা ভব শোভনী। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম। আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আমি আপনার পত্র মঞ্জুরি সংগ্রহ করছি। কৃপা করে আমাকে বরদান করুন। সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনোই তুলসীপত্র চয়ন করতে নেই। আগে কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা সে বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। সকল ভক্তদের উচিত একটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার ওপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জুরিগুলো কচি সময় হাত দিয়ে ভেঙে দিলে গাছটা অত্যন্ত সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। শ্রীমতী তুলসী দেবী যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসী পত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। চয়ন উদ্ধব দুঃখ চ ইয়দ হৃদি তব ব্যর্থতে তং ক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্মাতা, আপনার পত্র মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করবেন। আর সেই তুলসী পত্র দিয়ে আমাদের বিগ্রহ আমাদের সেবায় কাজে লাগে। তো রাধে রাধে।